আজ থেকে বেশ কয়েক বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিতে প্রচারিত হয় একটি বিখ্যাত ডকুমেন্টারি যার নাম হচ্ছে 42 ওয়েজ টু কিল অ্যাডলফ হিটলার। এই পুরো ডকুমেন্টারিতে দেখানো হয় অ্যাডলফ হিটলারকে অ্যাসাসিনেট করার জন্য যে 42টা উপায় অবলম্বন করা হয়েছিল, এবং আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে একটা উপায় ছিল যার নাম ছিল মিশন ভ্যালকেরি। হ্যালো এভরিওয়ান, আমি ফরহাদ হাসান এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে স্বাগত। সো আজকের ভিডিওটা ডিজিটাল মার্কেটিং নিয়ে না, মূলত একটু ভিন্ন একটা টপিক নিয়ে হবে। এই যে মিশন ভ্যালকেরি, এর সাথে বর্তমান সময়ে যে ব্যবস্থা রয়েছে তার সাথে যে মিল রয়েছে তার উপর ভিত্তি করে। সো এই মিশন ভ্যালকেরির উপর আপনারা অলরেডি টম ক্রুজের একটা বিখ্যাত মুভি 2008 সালে দেখেছেন যার নাম হচ্ছিল ভ্যালকেরি, এবং এই ভ্যালকেরির মুভিতে টম ক্রুজ যে চরিত্রটা অভিনয় করেছিলেন, দ্যাট মিনস ক্যাপ্টেন স্টেফেনবার্গ, সেই স্টেফেনবার্গ মূলত হিটলারকে মারার জন্য তাদের একটা মিশনে বোম নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী স্টেফেনবার্গ বোম নিয়ে যায়, বোম ব্লাস্ট হয় এবং তারপরই চারদিকে খবর হয়ে যায় হিটলার মারা গিয়েছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, চারদিকে খবর হয়ে যায় হিটলার মারা গিয়েছে। এবং যথারীতি জার্মানি বিভিন্ন জায়গা থেকে হিটলারের অনুগত্য সম্পন্ন যেই সোলজাররা ছিল সবাইকে নিয়ে আসা হয় এবং সবাইকে এক এক করে বন্দি করা হয়। কিন্তু ঘটনার মূল দিকটা মোড় নেয় যখন বাজে রাত 8টা। তখনই একটা রেডিওতে একটা খবর চলে আসে যেখানে কিনা অ্যাডলফ হিটলার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, দ্যাট আই এম নট ডেড ইয়েট অ্যান্ড আই এম কামিং ব্যাক। এবং পরবর্তীতে উদ্ঘাটন হয় যে ওই দিন আসলে ওই জায়গাটা হিটলার না, পূর্ববর্তী খবর পাওয়ার কারণে হিটলার তার এক ছদ্মবেশীকে পাঠিয়ে দেয়। এখন এই ঘটনার সাথে আমাদের বর্তমান ঘটনার সবচেয়ে বড় মিলটা কোথায়? অগাস্টের 5 তারিখে যখন স্বৈরাচারী সরকারের পতন ঘটে, ঠিক তখনই আমাদের জীবনে নেমে আসে একটা রাত। শুধু এক একটা রাত না, এক একটা রাত ছিল রিউমারে ভরা, বিভিন্ন ধরনের কুসংস্কারে ভরা, গুজবে ভরা। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কুসংস্কার হবে না, গুজব হবে, গুজবে ভরা। প্রথম দিন তো খবর আসলো অলরেডি বাংলাদেশ দখল করে ফেলছে। দ্বিতীয় দিন থেকে খবর আসলো যে ডাকাত পুরা এরিয়াতে পড়ে গেছে। তৃতীয় দিন খবর আসলো আরো কি কি নাকি। সো আমি একটু আপনাদেরকে বলবো যে এই যে বিভিন্ন ধরনের খবরাখবর যা এখন আসছে আমাদের চোখের সামনে, তার থেকে অ্যাকচুয়ালি আমরা এখন কি করতে পারি। দেখুন, আমি সবার আগে যদি একটা কথা বলি, র বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যত সংখ্যক গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু কখনোই তাদের আইডেন্টিটি ফাঁস করবে না। সো বাংলাদেশে যদি র থাকেও অবভিয়াসলি আছে, সো সেখানে আপনি কখনোই জানতে পারবেন না যে তারা এসে প্রকাশ্যে গোলাগুলি করছে। এটা হয়তো বা ভারতীয় কোনো রাইট পুলিশ বা আদার্স যাদের কিনে নিয়ে আসা হয়েছিল এই আমাদের স্টুডেন্টদের হত্যা করার জন্য, তাদেরকে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই, এখন আসলে আমাদের মূল দায়িত্বটা কি। দেখুন, কিছুদিন আগে কিন্তু এইচএসসি, এই তো আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি, কিছুদিন আগেও না, এই আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন অলরেডি এইচএসসি পরীক্ষা স্থগিতর ঘোষণা চলে এসছে। তাহলে এই মুহূর্তটা আমরা আসলে কি করতে পারি বা কোন দিকে আমাদের কনসেন্ট্রেশন থাকা উচিত? আমার মনে হয় এখন আসলে এই যে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে ঝগড়া বা সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে সম্পর্কের অবনতি, এই দিকটাতে না গিয়ে এখন আমাদের উচিত এই গত জুলাইয়ের 8 তারিখ থেকে আমাদের জীবনে যে বিপর্যয়টা চলে এসেছিল আজকে অগস্টের 22 তারিখ পর্যন্ত, এই বিপর্যয় আগে কাটানো। লাইক প্রতিটা কোম্পানি অলমোস্ট কিন্তু তারা দেখা যাচ্ছে যে স্যালারির দিক থেকে পিছিয়ে যাচ্ছে। প্রতিটা কোম্পানি হচ্ছে গিয়ে ওই সময় থেকে তাদের বিজনেস অপারেশন রান করতে পারে নাই। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, একটা লং টাইম পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের আইডি ডিএক্টিভেট ছিল, আমাদের অনেকের আইডি ভ্যাকেশন মোডে চলে গিয়েছিল। এখনো কিন্তু বাইরের অনেকে আমাদেরকে ফাইবার বা আপওয়ার্ক এই জাতীয় মার্কেট প্লেস থেকে কাজ দিতে গেলে একটু একটু ভয় পায় যে কখন আবার আমাদের দেশে কি হয় না হয়। সো আমাদের এখন উচিত মূলত হচ্ছে এই যে ভাঙা দেশটা আছে, এই দেশটাকে একটু গড়িয়ে নেওয়া, নিজের স্কিল ডেভেলপমেন্ট করা, নিজেকে গড়ে তোলার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোর দিকে কনসেন্ট্রেট করা। শুধু তাই না, এই মুহূর্তে আমাদের মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটি মানসিক শান্তি। প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন দেখছি বা জানছি, তখন আসলে আমরা কিন্তু আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি ডে বাই ডে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, আজকে থেকে 1.5 মাস বা 1 মাস আগে আপনি যখন কোনো বিষয়কে একটু স্বাভাবিকভাবে চিন্তা করতে শিখতেন, এখন কিন্তু সেই বিষয়টা আপনি স্বাভাবিকভাবে ওকে। সো আপনি চিন্তা করতে গেলে এখন আসলে আপনার মাথায় বাজছে যে আসলে কি বিষয়টা এতটাই স্বাভাবিক, আসলে কি জীবনটা এতটাই ইজি। আমি বলবো
আপাতত কোনো দিকে কনসেন্ট্রেট না করা, কোনো রিউমার না ছড়ানো। আমাদের দেশে অলরেডি আমরা খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দেশে বন্যা হচ্ছে, বন্যা কবলিত মানুষদের খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশে খুব সম্ভবত মানে একটা খবর আসলো যে মাঙ্কি পক্স, যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা একটা আতঙ্কের নাম, সেটা একটা ছড়ানোর সম্ভাবনা আছে, যেটা আমি বলবো যে আল্লাহ না করুক যাতে না হয় আমাদের দেশে। সো এইরকম সমস্যাগুলোর মধ্যে দিয়ে যদি আমরা যাই, তাহলে অ্যাকচুয়ালি তখন আমাদের করণীয়টা কি, তখন আমরা কি করতে পারি, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের জন্য একটা বড় কনসার্নিং ইস্যু। রেদার দেন একজন আরেকজনের পিছে লাগা, একজন আরেকজনকে নিয়ে কথা ছড়ানো, এরকম যাতে না হয় যে আমরা একজন আরেকজনের পিছে লেগে আরো পতন বেশি নিয়ে আসছি। সো বি কেয়ারফুল। আমি বলবো স্কিল আপ হন, এখন আসলে নিজের জন্য কিছু করেন। বাংলাদেশ 2.0 নিজেকে নিয়ে গড়ার সময়, দরকার হলে 1 বছর সময় নেন, দরকার হলে 6 মাস সময় নেন, দরকার হলে 2 বছর সময় নেন, কিন্তু নিজের জন্য কিছু করেন। আপনার যদি মনে হয় যে আপনার ভিতরকার এই স্কিলটা গ্রো আপ করা প্রয়োজন, অন্য স্কিল গ্রো আপ করা প্রয়োজন, আমি বলবো সেটার দিকে মনোনিবেশ করেন রেদার দেন আরেকজন কি করছে তার থেকে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, এবং আমাদের নিয়মিত আপডেটের জন্য ফরহাদ দ্য ডিজিটাল উইজার্ড এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।